দেখো এখানে যে বর্গক্ষেত্রটা আঁকা আছে, এই বর্গক্ষেত্রের বি বিন্দুতে কে কেন্দ্র করে একটা সার্কেল আঁকা হয়েছে, যে সার্কেলটার একটা আর্ক এ সি, আর সি বিন্দু থেকে একটা তুমি সার্কেল এঁকেছো যার আর্ক হচ্ছে কি বিডি। ঠিক আছে, তো এই বৃত্ত চাপ দুটোর অন্তর্বর্তী যে সার্কেলগুলো তুমি দেখতে পাচ্ছ, এদের রেডিয়াস বার করতে পারলেই আমরা এরিয়া পেয়ে যাব। আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে এরিয়া বার করতে বলেছে যে বৃত্তের মানে R3 রেডিয়াস। তো এখানে যদি আমি তোমাদেরকে বলি সাইড এখানে এ করে আছে, বর্গক্ষেত্রের সাইড যদি এ হয়, তাহলে এই যে ছোট সার্কেলটা R1, তার ভ্যালু হয়ে যাবে a/16, আর R2 এর জন্য আসবে side/6, আর R3 এর জন্য আসবে 3/8 অফ সাইড। তো এই তিনটে তোমাদের মনে রাখতে হবে, প্রপার এক্সপ্লানেশন অবশ্যই জানা দরকার, আমরা শিখে নিয়েই তারপর করি। তো আজকে আমরা শর্টকাট শিখছি। তো সেক্ষেত্রে তুমি R3 এর ভ্যালু যেটা আসবে, তুমি দেখো সাইড এখানে কত করে বলা আছে, সাইড মানে 24 সেন্টিমিটার বাহু বলেছে, তো এর ভ্যালু যদি 24 বলি, 24 করে যদি নিই, তাহলে R3 তো আমরা এইমাত্র শিখলাম 3/8 অফ সাইড, মানে সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে এরিয়া কি আসবে, পাই 9 স্কোয়ার সেন্টিমিটার, মানে 81 পাই স্কোয়ার সেন্টিমিটার। এটাই তোমাদের আনসার। তো সিমিলার টাইপের একটা কোশ্চেন তোমাদের জন্য এখানে রেখেছি, তোমরা এটা করবে, করে যদি অ্যান্সার মনে হয় কমেন্টে লিখতে পারো।